ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফের কেমন মর্যাদা শুনেন তাহলে। নবীজির উপরে যে আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তার কোনো ডিউটি নাই, দায়িত্ব নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ বিভিন্ন বিধান কায়েম পালন করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কি নাই, ইবাদত করার প্রয়োজন নাই। কিন্তু আমি একটা ইবাদত করি, আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহ স্বয়ং তার হাবিবের উপর কি পড়ে বলেন? দুরূদ পড়ে। তাহলে কত মর্যাদাপূর্ণ ইবাদত দুরূদ শরীফের আমল। এই জন্য আমরা প্রত্যেকে পড়বো তো ইনশাআল্লাহ। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ দুরূদ শরীফ পড়েন তার ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য নির্দেশ দেন, ঠিক কিনা বলেন? তাহলে দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ বলেন? আমি আজকে আপনাদেরকে বলবো দুরূদ শরীফ পড়লে নবীজির উপরে 60টা লাভ। কয়টা লাভ বলেন? কোন ব্যক্তি যদি প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60টা মর্যাদা দিবেন। কয়টা মর্যাদা বলেন? 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মর্যাদা কি? সবাই মনে রাখতে হবে। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়, আমি হাদিসটা পড়ি। বিশ্বনবী মায়ার নবী, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি বিশ্বনবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বুলন্দ করবেন। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারি উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনাম। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। সবাই একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তোমাকে
ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আব্দুল মুত্তালিব জামে মসজিদ উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি প্রিয় মুসল্লি একরাম ওলামায়ে আজম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা ছোট স্নেহের ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত জাকিরিন শাকিরিন মুমিনা মা বোনেরা সবাইকে আলোচনা সূচনা লগ্নে আবারও হৃদয় নিংড়ানো সালাম পেশ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভাই ভালো আছে। যিনি ভালো রেখেছেন তিনি কে? আসমান জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? আমি আপনি সকলের মালিক কে? যিনি প্রশংসা করলে খুশি হবেন তিনি কে? সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের শিখানো ভাষায় তার শুকরিয়া জ্ঞাপন করে নিলাম, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মুনিব, আমাদেরকে এত সুন্দর একটা কোরআনের মজলিস, জান্নাতের বাগান, আজকে পবিত্র জুমার রজনী মধ্যে আমাদেরকে দামি রাত, এই রাতের মধ্যে জুমার রাত সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত, ঠিক কিনা? এমন একটা সুন্দর সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আবারও উচ্চ স্বরে ওই মহান মুনিবের দরবারে কণ্ঠ ছেড়ে শুকর জ্ঞাপন করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন এই সামিয়ানা সুন্দর ব্যবস্থা পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই মর্যাদা, এই সামিয়ানার মর্যাদা কত বেশি শুনতে চান কিনা বলেন? আমরা সহিহ মুসলিম থেকে আমরা কি করব? শুনবো। 7030 নম্বর হাদিস থেকে আমরা শুনবো। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده
মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোরআনের তাফসীর হয়, যখন আল্লাহ জিকির হয় যে মজলিসের মধ্যে, ওই মজলিসটা সাধারণ মজলিস থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের চতুর্দিকে ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত নামক রহমত এই মজলিসের উপর খাসভাবে নাযিল হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক রহমতের মধ্যে আমরা বেষ্টিত আছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা এই মজলিসকে নিয়ে উচ্চ মজলিস, যেটা ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সারমর্ম অনুযায়ী যেটা বুঝতে পারলাম, এই মজলিসের কত দাম, যে জিকিরের মজলিস হবে, যে কোরআনের তাফসীর যেখানের মধ্যে করা হয়, এটা কোনো সাধারণ মজলিস না, এটা জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, এই জান্নাতের বাগানে আমি বলতে চাই, আপনারা আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন। এটা যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বসা থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। কি আছে বলেন? সুসংবাদ রয়েছে। এই মজলিসে শেষ পর্যন্ত যারা বসা থাকবে, এই মজলিসের পরে ফেরেশতারা যখন আসমানে চলে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা রে, তোমরা জমিন থেকে যে আসছো, যে তোমরা কোথায় থেকে আসছো? বলা হবে তোমাদেরকে কোথায় থেকে আসছো? তখন তারা বলবে, আমরা যে আব্দুল মোতালেব জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, শেষ দিবসে আমরা আপনার ভালোবাসায়, আপনার হাবিবের ভালোবাসায় আমরা এই দামি মজলিসে শেষ পর্যন্ত বসা ছিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, হে আমার ফেরেশতারা, এ আমার বান্দারা কেন বসা ছিল? তাদের কি দাবি, কি চাওয়া পাওয়া? আমরা চাই কিনা বলেন? মনে করেন আপনি প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো বা আপনার এরকম কোনো একটা জামাত যায়, বসে থাকে, এটা কোনো বিশেষ কোনো কারণ ছাড়া তো আর অনর্থক যায় না, ঠিক না? তখন আপনি আল্লাহ পাকও সেম কিন্তু আপনার ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন যে আমার ফেরেশতারা, এই যে বান্দারা আমার ভালোবাসায় এতক্ষণ পর্যন্ত বসা ছিল, এদের দাবিটা কি? ঠিক কিনা? দাবি আছে না? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তারা আপনার রহমতের আশা চাই, আপনার ভালোবাসা চাই, আপনার মাগফিরাত চাই, এমনকি তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, নাজাত চাই। ঠিক কিনা বলেন? তখন আমার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমার জান্নাত দেখছে নাকি? কয় না, আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? কয় না, আপনার জাহান্নামও দেখে নাই। আমাকে দেখছে নাকি? আমার রাসূলকে দেখছে নাকি? কয় না, তারা তাও দেখে নাই। তারপরও আপনার ভালোবাসায়, আপনার রাসূলের ভালোবাসায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা বসেছিল। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করলাম, কুনু মাগফুরাল লাকুম, আমি তাদের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু গুনাহকে মাফ করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহের পরিবর্তে নেকি দ্বারা আমাদের আমলনামার মধ্যে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারলাম, যারা এই মজলিসের মধ্যে আসতে পারছে, এটা কামিয়াব। ঠিক কিনা? এটা কি বলেন? ঠকসেরা দিচ্ছে। কথা বলেন। এই জন্য ব্যয়দস্ত, আমি আলোচনার শুরু লগ্নে ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলছি, আমার মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। এখনো যারা বিক্ষিপ্তভাবে বাইরে আপনি ঘোরাফেরা করতেছেন, ও যুবক ভাই, আপনাদেরকে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আজকের জীবনের হতে পারে আমার আজকে শেষ জীবনও হতে পারে। ঠিক কিনা? আজকের এই মাহফিল আগামী বছর যেন আমি পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। হতে পারে এটা আমার নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বিরতভাবে বলবো যে যুবক ভাই, বৃদ্ধ বাবারা যারা অনর্থক ঘোরাফেরা করতেছেন, চা দোকানে
প্রতিদিন চা দোকানে চা খান, আজকে একটু আল্লাহর ভালোবাসায় কোরআনের সম্মানার্থে এই কোরআনের মাহফিলে চলে আসেন, মজমা চলে আসবেন, ঠকবেন না, জিতবেন, ঠিক কিনা? কেননা এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেবে, সবাই আমিন। আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা জানেন আমাদের সামনে যে মাসটা চলতেছে, কি মাস বলেন? কি মাস? রজব আমাদের থেকে কিছুদিন, 1-2 দিন। আজকে কয় তারিখ বলেন? 3 তারিখ। শাবানের কত তারিখ? 3 তারিখ। রজব বিদায় নিয়েছে, শাবান আসছে। তাহলে আমাদেরকে কি মেসেজ দেয় বলেন? মানে রমজান অতি নিকটে, ঠিক কিনা? যেন আর শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? রজব মাস থেকে, শাবান না, রজব মাস থেকে প্রস্তুতি। আল্লাহ রাসূল বিশ্ব নবী, মায়ান নবী, রহমাতুল লিল আলামিন, যখন রমজান আসতো রমজানের 2 মাস পূর্বে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, ঠিক কিনা বলেন? এমনকি আমরা একটা দোয়া সবাই কম বেশ জানেন, এই দোয়াটা ইমাম সাহেব বলছিলেন জুমাতে, ঠিক কিনা? যে এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করা। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। কত চমৎকার একটা দোয়া। দেখেন বিশ্বনবী, মায়ান নবী, রহমাতুল লিল আলামিন যখন রজব মাস আসতেন, এই দোয়াটা সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি পড়ার জন্য তালকিন দিতেন, নিজেও পড়তেন। এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য খাস নাকি আমাদের জন্য পড়ার জন্য বলছেন? বলেন, আমরা সবার জন্য, ঠিক কিনা? এই দোয়াটা পড়লে লাভ কি বলেন? দেখেন এই দোয়াটা অর্থের দিকে দেখেন, কত চমৎকার একটা দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। এই জন্য রজব চলে গেছে, 1 মাস শেষ। 1 মাস কি? রজব শাবানের জন্য দোয়া করছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রজব মাস দান করছেন। এটা সম্মানিত একটা মাস। সম্মানিত কয়টা মাস বলেন? 4টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা সূরা তওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা হলো 12। কয়টি বলেন? 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা? এই 4টা মাস আমি সংক্ষেপে বলতেছি, আমার মূল আলোচনা কিন্তু আরো গভীরে চলে যেতে হবে। আপনি দামি আলোচনা নিয়েছি আজকে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 4টা মাসের 1 মাস কি বলেন? 4টা মাসগুলো কি কি জানেন বলেন? জিলকদ, আমার সাথে বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। রজব চলে গেছে। তাহলে সম্মানিত মাস কয়টি বলেন? মাসের সংখ্যা 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত, ঠিক কিনা? 4 মাসের কি মাস বলেন? আরবি মাসগুলো একটু খেয়াল রাখবেন বাবারা, কেননা আরবির সাথে আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এখন থেকে আপনাকে মনে রাখতে হবে, কেননা আপনি এখন থেকে আমাদের সামনে যেই কাজগুলো আসতেছে, আপনি সবে বরাত আসতেছে, রমজান আসতেছে, সবে কদর আসতেছে, এরপর ঈদুল ফিতর, ঈদুল আজহা, সব কিছু আরবি চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আরবি মাসের গণনা জানা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজে কিফায়া। ফরজে কি বলেন? কিফায়া। ফরজ কয় প্রকার বলেন? ফরজ 2 প্রকার। একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কি বলেন? ফরজে আইন। ফরজে আইন কোনো ছাড় নেই, সবার জন্য, চাই যুবক, বৃদ্ধ, আপনার জওয়ান, বুড়া, নারী, পুরুষ, সবার জন্য নামাজ বাধ্যতামূলক, কি বলেন? ফরজ। অসুস্থ হলে কোনো রুখসত নাই, আপনি অসুস্থ হলে যেভাবে সুবিধা হয় ওইভাবে পড়তে হবে, ঠিক কিনা? তারপরেও কিন্তু মাফ নাই। এটা হলো ফরজে আইন। আল্লাহু আকবার। কিন্তু জানাজার নামাজ কি বলেন? সবাই কথা বললে একটু আমার বলতে সহজ হবে। জানাজার নামাজ কি বলেন? ফরজে কিফায়া, ঠিক কিনা? ফরজে কিফায়া কাকে বলা হয়? যে আপনার কিছু সংখ্যক মানুষ সমাজের যদি আদায় করে, সবার পক্ষ থেকে কি হয়ে যাবে বলেন? আদায় হয়ে যাবে, সবাই গুনাহগার মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যদি কোনো ব্যক্তি
আদায় না করে সবাই কি হবে? গুনাহগার হবে। সেম আরবি মাসের গণনা জানাও কি বলেন? ফরজে কেফায়া মনে রাখবেন। এই জন্য বাইরে আমাদেরকে কেননা আমাদের সামনে যে দিনগুলো আসতেছে অনেক দামি মূল্যবান দিন, ঠিক কিনা? সবে বরাত আসতেছে, আল্লাহু আকবার। এই জন্য বাইরে আমাদেরকে আজকে রজব চলে গেল, শাবান আসতেছে, শাবান আজকে 3 তারিখ। আমাদের আরবি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইংরেজি মাস আপনার ইংরেজির দিন শুরু হয় রাত 12টার পর থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু আরবিতে গণনা দিন শুরু হয় কখন থেকে বলেন? মাগরিবের পর থেকে, ঠিক কিনা বলেন? এই যে মাগরিবের পরে আমরা এখন কিন্তু জুমার রাত, আজকে কি রাত? এখন জুমার রাত। আজকে আপনি 3 শাবান, 3 কি শাবান। আরবি একবারে আপনাদেরকে দিন তারিখ সব ডিটেলস বলতেছি, ঠিক কিনা? এটা আমাদের দরকার আছে। কেননা এই যে রজনী, আল্লাহু আকবার, মাসও দামি, রজব এবং শাবান বরকতওয়ালা মাস, ঠিক কিনা? আমরা কোথায় থেকে যে দোয়ার মধ্যে এটাই বুঝাইছে, আল্লাহুম্মা বারিক লানা, মানে কি? বরকতওয়ালা মাস রজব শাবান। তাহলে রজব বিদায় নিয়ে গেছে, শাবান চলতেছে। এই শাবান মাসের মধ্যে বিশ্ব নবী মায়ার নবী কিছু আমল করতেন, আমরা ওই আমলগুলা জানতে হবে, ঠিক কিনা বলেন? 1 নম্বর হলো এই মাসের আজকে যে রজনীটা চলতেছে, জুমার রজনী, এই রজনীর দাম আল্লাহ তাআলার নিকটে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। জুমার রাতের কি বলেন? অনেক মূল্যবান রয়েছে। এই জুমার রাতের মধ্যে বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 1 নম্বর আমল হলো, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখন থেকে 1 নম্বর আমল হলো আজকে জুমার রজনী, যেহেতু রাতের আপনার দিন আপনার অর্থাৎ আরবি হিসাব কি মাগরিবের পর থেকে শুরু। আমরা অনেকে মনে করে যে জুমার দিন শেষ হয়ে যে রাত আসে এটাকে জুমার রাত মনে করে, ঠিক কিনা? কিন্তু না, বিষয়টা কি বলেন? রাত আগে আপনি মাগরিবের পর থেকে জুমার রাত কি হয়ে গেছে বলেন? অলরেডি শুরু হয়ে গেছে। এই জুমার রাতের 1 নম্বর যে আমলটা, নবীজির উপর দুরূদ শরীফ পড়া। কি করা বলেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কেননা আমি যে আয়াতের মধ্যে পড়েছি, সবাই বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফের কেমন মর্যাদা শুনেন তাহলে। যে বসুরহাটবাসী, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেউ উঠাউঠি করবেন না। জুমার রজনী তো অনেক জুমার রজনী জীবন থেকে কেটে গেল, কিন্তু এটার মর্তবা আমরা জানি না অনেকে, ঠিক কিনা বলেন? এই জুমার রজনীতে আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কেননা নবীজির উপরে যে আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তার কোনো ডিউটি নাই, দায়িত্ব নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ, বিভিন্ন বিধান কায়েম পালন করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কি নাই, ইবাদত করার প্রয়োজন নাই। কিন্তু আমি একটা ইবাদত করি, আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহ স্বয়ং তার হাবিবের উপর কি পড়ে বলেন? দুরূদ পড়ে। তাহলে কত মর্যাদাপূর্ণ ইবাদত দুরূদ শরীফের আমল। এই জন্য আমরা প্রত্যেকে পড়বো তো ইনশাআল্লাহ। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ দুরূদ শরীফ পড়েন তার ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য নির্দেশ দেন, ঠিক কিনা বলেন? তাহলে দুরূদ শরীফ পড়লে কয়টা লাভ বলেন? আমি আজকে আপনাদেরকে বলবো, দুরূদ শরীফ পড়লে নবীজির উপরে 60টা লাভ। কয়টা লাভ বলেন? কোন ব্যক্তি যদি প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60টা মর্যাদা দিবেন। কয়টা মর্যাদা বলেন? 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মর্যাদা কি? সবাই মনে রাখতে হবে। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়, আমি হাদিসটা পড়ি। বিশ্ব নবী মায়ার নবী, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি বিশ্ব নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বুলন্দ করবেন, বলেন সুবহানাল্লাহ।
তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা বলেন, কথা বলেন না কেন, সবাই কথা বলবেন। তাহলে এক নম্বর যে আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম, এক নম্বর যে লাভ হলো দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। কে? কথা বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত কি দিবেন? রহমত নাজিল করবেন। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করবেন। কি করবেন বলেন? মর্যাদা বুলন্দ করবেন। এরপরে চতুর্থ নম্বর হলো ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। ফেরেশতারা কি করবে বলেন? আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। 5 নম্বর হলো আমাদের নবীজির নাম নেওয়ার কারণে আমাদের নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 5 নম্বর। 6 নম্বর হলো দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যে বিপদটা আসতো কিন্তু আল্লাহ তাআলা দুরূদ শরীফে নবীর নাম জপার কারণে আল্লাহ তার নবীর মর্যাদার উসিলা করে আমার ওই বিপদকে দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টা গেল কেমন? আপনি 7 নম্বর হলো যে ব্যক্তি নবীর উপর সকাল দুরূদ শরীফ 10 বার, বিকেলে দুরূদ শরীফ 10 বার পড়বে, বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মানেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মানেন যে ব্যক্তি দিনের শুরুতে সকালবেলা আমার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলায় আমার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ বললাম বলেন, কথা বলেন, কয়টা লাভ? 7টা। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে। দুরূদ, আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন হুজুর আমরা কোন দুরূদ শরীফটা পড়বো? দুরূদ তো অনেকগুলো আছে, ঠিক কি না? আপনি উত্তম দুরূদ যদি এর থেকে যদি কোনো উত্তম দুরূদ থাকতো আল্লাহ তাআলা ওইটা নামাজের মধ্যে পড়ার জন্য বলতেন, ঠিক কি না? উত্তম দুরূদ কোনটা? দুরুদে ইব্রাহিম। আমরা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر। এটা নামাজের মধ্যে পড়ি কিনা বলেন? আল্লাহু আকবার। এটা কি বলেন? উত্তম দুরূদ। আরেকটা দুরূদ আরো সহজ আছে কিনা? সহজ। আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য অপশন রেখে দিয়েছেন, মানে জানেন উম্মত এত লম্বা পড়ার সময় নাই, আপনি সংক্ষেপে দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে সংক্ষেপ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? তোমার নামে দুরূদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। তোমার নামে দুরূদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। মন যে আমার যাই যেতে চাই, মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। যারা পারি পড়েন দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়।
দুঃখীদের প্রিয়জনে তুমি গরিবের সহায় শাফায়াতের মালিক তুমি নবী সরওয়ার তোমার রজে কবুল করেন আল্লাহ পরওয়ার শাফায়াতের মালিক তুমি নবী সরওয়ার তোমার রজে কবুল করেন আল্লাহ পরওয়ার তাই তো হাজার বাদা মেলে তাই তো হাজার বাদা মেলে কাবার ঠিকানায় দুঃখীদের প্রিয়জনে তুমি গরিবের সহায় হেরার আলো জ্বালাও তুমি হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায় দুঃখীদের প্রিয়জনে তুমি গরিবের সহায় আল্লাহু আকবার নবীর শানে কত সুন্দর চমৎকার নাতে রাসূল সুন্দর লাগছে কিনা বলেন ভালো লাগে না আপনি দুরূদ পড়লে যিনি সুপারিশ করবে তিনি কে কথা বলেন আল্লাহ যিনি সুপারিশ করলে যিনি কবুল করবেন তিনি কে আমাদের নবীজি যদি আমাদের জন্য আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সুপারিশ গ্রহণ করবেন ঠিক কিনা বলেন শাফাআতের মালিককে কথা বলেন একমাত্র আমিন আপনি শাফাআতের মালিক তুমি নবী সরওয়ার আল্লাহু আকবার এই জন্য কত সুন্দরভাবে ফুটাই উঠাইছেন এই গজলের মধ্যে দুরূদ দিয়ে আল্লাহু আকবার এই জন্য আমরা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ আপনি হাঁটতেছেন চলতেছেন যে কোনো কাজ করেন না কেন মুখে দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ যে কোনো পরিস্থিতির মধ্যে দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা আপনার কষ্টকে দূর করে দিবে আপনার কাজকে সহজ করে দিবে আমি নিজে পেতে গেলে প্রমাণ আমি যে কোনো বিপদে পড়ে যায় দুরূদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করছে এই জন্য ভাই নবীর নামের মধ্যে এত মধু নবী মোরে পরশে মনে নবী মোরে সোনার খনি নবী নামে যে জন জপে সে তো দোজাহানের দনি আল্লাহু আকবার নবীর নাম লইলে গুনাহ মাফ হয়ে যায় পৃথিবীর মধ্যে এমন কোন নাম নাই নিলে গুনাহ মাফ হয় কিন্তু একটাই নাম রয়েছে যে নামটা নিলে গুনাহ মাফ করেন তিনি কে কথা বলেন যে নাম নিলে গুনাহ মাফ করবে তিনি কে এই জন্য আমরা প্রত্যেকে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা বলেন এই জন্য ভাইদস্মৃতি এই মাসের যে মাসটা চলতেছে আমাদের কাছে সম্মানিত মাস রজব মাস চলে গেছে এরপর শাবান মাস চলতেছে আজকে জুমা রজনী আজকে দামি রাত এই রাতের একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া এরপর আমরা বেশি বেশি কি করব বলুন ইস্তেগফার পড়ব কোরআন তেলাওয়াত করব কেননা সামনে যে আসতেছে রমজান এই রমজান এমন একটা রজনী রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনীর মধ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন আমি শেষ করে দিয়েছি এই অল্প 1 মিনিটের ভিতরে শেষ করে দেব আমি যেটা গোলাই নেই এই যে কোরআন নাজিল হয়েছে কোন রজনীতে কথা বলেন লাইলাতুল কদরে ঠিক কি না আল্লাহু আকবার দামি রাত যে রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসের মধ্যে শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক কি না হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য এই জন্য 3 নম্বরে আমল কি বলেন আমরা বেশি বেশি কোরআন পড়ব ঠিক কি না এখন থেকে আমরা নিজেকে আমলের দিকে দাবিত করতে হবে কারণ রজব চলে গেছে শাবান চলতেছে
রমজান অতিনি করে, ঠিক কিনা? রমজান যে ব্যক্তি পেয়ে যাবে সেই রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব পেয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দামি মাসের জন্য আমরা এখন থেকে নিজেকে সাজাবো, এখন থেকে আমরা নফল রোজা বেশি বেশি রাখবো, নফল নামাজ বেশি বেশি প্রতিযোগিতা করবো, আমরা এখন থেকে কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে কবুল করে সবাই আমিন। প্রধান মেহমানের আগমন, আমরা এই যে প্রধান মেহমান চলে আসছেন, আমাদের সভাপতি সাহেব চলে আসছেন, আল্লাহু আকবার। উনি অনেক বড় মহান একজন লোক, আপনারা সবাই জানেন। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো, ওনাদের কথা শুনে আমরা দোয়া দিয়ে যাব। কেননা আমি আপনাদেরকে বলছি, জুমার রাত দোয়া কবুল হয়। কি হয় বলেন? দোয়া কবুল হয়। কেউ দোয়া করা ছাড়া আমরা একটা লোকও যাব না। কেননা জুমার দিবসে আল্লাহ তাআলা রজনীর মধ্যে 1 নম্বর, এই জুমার রজনীতে, শেষ রজনীতে আমরা আল্লাহ তাআলার নিকটে যদি এই দোয়াটা করতে পারি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত গভীর হয় তখন আসমানে এসে এসে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, কে আছো গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছো? কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব? কে আছো যে তুমি এরকমভাবে অসুস্থর মধ্যে জর্জরিত, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে শেফা দান করব। এই জুমার রজনীতে জেগে শেষ মুহূর্তে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়ে চোখের পানি পালাইতে পারেন, আল্লাহ তাআলা যিনি আমার সব অভাব দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের বয়ান যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করে, আমিন। আমরা শেষ পর্যন্ত থেকে